নিউ ইয়র্ক সিটির রাস্তায় আবারও উত্তেজনা। একটি ঐতিহাসিক সিনাগগের সামনে বিক্ষোভকারীদের তাণ্ডব এবং পুলিশের সাথে সংঘর্ষ নিয়ে এবার সরাসরি গভর্নর ক্যাথি হোকুলের পদত্যাগ দাবি করলেন অভিনেতা মাইকেল র্যাপাপোর্ট। গত মঙ্গলবার রাতে ম্যানহাটনের পার্ক ইস্ট সিনাগগের সামনে প্রায় ১০০ বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অনেকেই কেফিয়া দিয়ে মুখ ঢেকে রেখেছিল, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন র্যাপাপোর্ট। তিনি গভর্নর হোকুলকে আক্রমণ করে বলেন, দীর্ঘ সময় পেলেও তিনি রাজ্যে মাস্ক বা মুখোশ নিষিদ্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। র্যাপাপোর্টের মতে মুখোশের আড়ালে এই বিশৃঙ্খলা চালানো সহজ হচ্ছে। এদিকে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ইহুদি বিদ্বেষী বক্তব্যের নিন্দা জানালেও বিক্ষোভকারীদের মূল দাবির প্রতি তার নৈতিক সমর্থন বজায় রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কাউন্সিল ইতিমধ্যেই সিনাগগের আশেপাশে বাফার জোন আইন পাশ করেছে, যা পুলিশের জন্য নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক করেছে। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং মাস্ক ব্যবহারের এই রাজনৈতিক বিতর্ক এখন নিউ ইয়র্কে তুঙ্গে।